ইসলামের ভার্সন আছে, প্যাটার্ন আছে, ইসলামের ভাগ আছে। মুসলমান ভাগ থাকতে পারে, ইসলামের কোনো ভাগ, ভালো করে বুঝেন, মুসলমানের ভাগ থাকতে পারে, ইসলামের কোনো ভাগ, ইসলাম একটা। আল্লাহর রসুলের আনুগত্য অনুসরণের বাইরে কোনো ঈমান নাই, ইসলাম নাই, শরীয়ত নাই, তরিকত নাই, হাকিকত নাই, মারেফত নাই। যা আছে শিরক, কুফর, বেদাত এবং ভণ্ডামি। মনের পাতায় লিখে ফেলেন কথাগুলো। আল্লাহ রসুলের আনুগত্য অনুসরণের বাইরে কোনো ইসলাম, ইসলাম একটাই। ইসলাম কয়টা? রসুল্লাহ যেটা এনেছেন আল্লাহর কাছ থেকে ১৫০০ বছর আগে, সেটাই ইসলাম। ওটার বাইরে কোনো ইসলাম না। বিগত ১৬ বছর ফেসিবাদের সময় কিছু বুদ্ধিজীবী ছিল নাস্তিক, বামপন্থী, আর এখন কিছু বুদ্ধিজীবী মাথা গজাইছে, এরা আস্তিক, ডানপন্থী, বুদ্ধিজীবী কিন্তু মুসলিম না। পার্থক্য, ওগুলো ছিল নাস্তিক, এগুলো কি আস্তিক। এরা মাঝে মধ্যে আমার দেশের যুবকদের ব্রেন ওয়াশ করে, ভার্সিটির ছাত্রদের, বলে আমরা সুফিবাদী ইসলাম মানি, রেডিক্যাল ইসলাম মানি না, পলিটিক্যাল ইসলাম মানি না। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে কি বোঝা যায় ইসলামের ভার্সন আছে? কথা বলেন। প্যাটার্ন আছে, ইসলামের ভাগ আছে। মুসলমান ভাগ থাকতে পারে, ইসলামের কোনো ভাগ, ভালো করে বুঝেন, মুসলমানের ভাগ থাকতে পারে, ইসলামের কোনো ভাগ, ইসলাম একটা। মানুষ যেটা বানায় সেটার ভার্সন থাকে, মানুষ যেটা বানায় সেটার প্যাটার্ন থাকে। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছ থেকে যে দ্বীন এনেছেন, সেটা তো আল্লাহর পাঠানো, সেটার কোনো ভার্সন নাই, সেটার কোনো প্যাটার্ন নাই। সুবহানাল্লাহ বলেন। ইসলাম একটাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যা কিছু এনেছেন, নীতি নির্ধারণ করছেন, সেটাই ইসলাম। সেজন্য বলেছি রাসূলুল্লাহর অনুসরণ ও আনুগত্যের বাইরে ইসলামের কোনো কিছু নাই। সুবহানাল্লাহ। তাহলে এই সব ডানপন্থী বুদ্ধিজীবীদের খপ্পরে পড়ে ঈমান নষ্ট করা যাবে না। তারা এই কথাগুলো কেন বলে? ইসলামী রাষ্ট্র ব্যবস্থা, খেলাফতের কথা, শরিয়া আইনের কথা বললে বলে এইটা তো পলিটিক্যাল ইসলাম, এইটা মানি না, আমরা সুফিবাদী ইসলাম মানি। নাউজুবিল্লাহ বলবেন না? জিহাদ ফি সাবিলিল্লাহর কথা বললে বলে এটা তো রেডিক্যাল ইসলাম, আমরা সুফিবাদী ইসলাম মানি। ইসলামী রাজনীতি, রাষ্ট্র ব্যবস্থা, খেলাফা পরিপূর্ণ ইসলাম নয়, পরিপূর্ণ ইসলামের অংশ বিশেষ। জিহাদ ফি সাবিলিল্লাহ পরিপূর্ণ ইসলাম নয়, পরিপূর্ণ ইসলামের অংশ বিশেষ। ঠিক সেভাবে তরিকত, তাসাউফ, এলমে মারেফত পরিপূর্ণ ইসলাম নয়, পরিপূর্ণ ইসলামের অংশ বিশেষ। এগুলো ইসলামের অংশ, কিন্তু কোনো অংশকে পরিপূর্ণ ইসলাম বলা যাবে না। পরিপূর্ণ ইসলাম একটাই। ঠিকটা তো বুঝে কইলেন না। পরিপূর্ণ ইসলাম কয়টা? এটার কোনো ভার্সন, প্যাটার্ন, বিভক্তি, মুসলমান ভাগ হইতে পারে, ইসলামের কোনো ভাগ না। যারা সুফি দরবেশ ছিলেন, দিনের দাওয়াত দিচ্ছেন তরিকত তাসাউফের মাধ্যমে, দাওয়াতের মাধ্যমে, তাবলীগের মাধ্যমে, তারা কি জিহাদ বিশ্বাস করতেন না? কথা বলে না। এই উত্তর পূর্ব বাংলায়, বৃহত্তর সিলেট তথা বাংলাদেশের বিরাট এক অঞ্চলে আজকে নয় ৮০০ বছর আগে ইসলামের ঝান্ডা নিয়ে এসেছেন শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ। শাহজালালের ইতিহাস পড়বেন, হযরত শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ
আল্লাহর দ্বীনের ঝান্ডা নিয়ে ইয়ামান থেকে বাংলায় প্রবেশ করলেন। তার বুকে ছিল কোরআন, এক হাতে ছিল জায়নামাজ, আর এক হাতে ছিল ইনসাফের তরবারি। আপনারা তো সিলেট মাজার শরীফে যান, যে গজার মাছ দেখে ওইটা দেখে লাভ নাই, জাদুঘরে যাবেন। কোথায়? ওখানে হযরত শাহজালালের রেখে যাওয়া তলোয়ারটা আছে না? শাহজালাল ইয়ামানি শরীয়তের শিক্ষা দিয়েছেন, তরিকতের শিক্ষা দিয়েছেন, দিন প্রতিষ্ঠায় গৌরে গোবিন্দের বিষ দাঁত ভেঙে দিতে সোর্ড অফ জাস্টিস ইনসাফের তরবারিও ব্যবহার করেছেন। প্রিয় ভাইরা, অতএব সুফিবাদী ইসলামের নাম দিয়া জিহাদ, ইসলামী রাষ্ট্র, খেলাফত, ইসলামী আইনকে পাশ কাটাবার কোনো সুযোগ নাই। ইসলামের কোনো প্যাটার্ন নাই, ইসলামের কোনো ভার্সন নাই। ইসলাম একটা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে ১৫০০ বছর আগে যে পূর্ণাঙ্গ জীবন বিধান এনেছেন সেটাই ইসলাম। সেই ইসলামের সবচেয়ে বড় সনদ হচ্ছে আল কোরআন। আপনি ইসলামকে চিনতে হবে কোরআন দিয়ে। পশ্চিমা দার্শনিকদের মিথ্যা ইতিহাস আর তথ্য দিয়া ইসলাম চিনলে হবে না। তা আমাদের দেশে ভার্সিটিতে যারা থিওলজি পড়ায়, ধর্মতত্ত্ব, ফিলোসফি পড়ায়, দর্শন, এগুলোর পড়াশোনা তো বিলেতে। কোথায়? ইউরোপ আমেরিকা থেকে পড়ে আসে। পশ্চিমা দার্শনিক, মিথ্যাবাদী খ্রিস্টান পণ্ডিতরা যা মাথায় ঢুকাইছে, ব্রেনে ইনস্টল করে দিছে, বাংলাদেশে এসে এগুলি বর্বর করে। কিন্তু ইসলামের পরিচয় নিতে হবে কোত্থেকে? সুন্নাহ থেকে, কোরআন থেকে। কোরআন সুন্নাহর বাইরে কোনো ইসলাম, ইসলামের কোনো ভার্সন, কোনো প্যাটার্ন। রাসূলুল্লাহর অনুসরণটাই ইসলাম। তিনি যা আদেশ করছেন আল্লাহ ফরজ করছেন, তিনি যা নিষেধ করেছেন আল্লাহ হারাম করছেন, তিনি যা পছন্দ করছেন আল্লাহ দিন বানাই দিয়েছেন।